কেউ যখন নিজের সবচেয়ে খারাপ সময় পেরিয়ে আবার জ্বলে ওঠে, তখন সেই গল্পটা শুধু ফুটবল নয়, হয়ে যায় জীবনের অনুপ্রেরণা। এই গল্প এমন একজন খেলোয়াড়কে নিয়েই, তার নাম অ্যান্থনি। একটা সময় ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন তিনি। ৮৬ মিলিয়ন পাউন্ডে তাকে আনা হয়েছিল আয়াক্স থেকে। প্রত্যাশা ছিল অনেক, কিন্তু মাঠে কিছুই প্রমাণ করতে পারেননি। ২ বছরে মাত্র ৫টা প্রিমিয়ার লিগ গোল, ক্রমাগত সমালোচনা, মিডিয়ার রোষ, সমর্থকদের হতাশা, তাকে নিয়ে সবাই বলছিল ফ্লপ। আন্তর্জাতিক মানসম্পন্ন টেম্পার গ্লাসের ওয়ালটন গ্যাস স্টোভ, আপনার রান্নাঘরের পারফেক্ট পার্টনার। ২০২৫ সালের জানুয়ারি ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চলে গেলেন রিয়াল বেটিসে লোনে। লা লিগার মধ্যম সারির এক ক্লাব, কিন্তু নতুন জায়গা, নতুন বাতাস, নতুন সুযোগ, সব মিলিয়ে একদম বদলে যেতে থাকলেন অ্যান্থনি। রিয়াল বেটিসের কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি পরে বলেন, অ্যান্থনি এখানে এসেছে বদলা নিতে। তার ভেতরে একটা রিভেন্সের আগুন জ্বলছিল, আর সত্যি সেটা সে দেখিয়ে দিয়েছে মাঠে। মাত্র ১৭টা লা লিগা ম্যাচে 5টা গোল, ইউরোপা কনফারেন্স লিগে আরও 4টা গোল, যা ম্যান ইউতে তার 2 বছরের গোল সংখ্যার সমান। অ্যান্থনি নিজেই বলেন, সব জায়গায় সুখ পাওয়া যায় না, কিন্তু বেটিসে আমি শান্তি খুঁজে পেয়েছি। কোচের বিশ্বাস, সমর্থকদের ভালোবাসা আর নিজের তীব্র প্রমাণের ইচ্ছাই তাকে বদলে দিয়েছে বলেই অনেকের ধারণা। যদি এইভাবেই অ্যান্থনি নিজেকে প্রমাণ করতে পারে, তাহলে হয়তো আবার ম্যান ইউ তাকে ফিরে পেতে চাইবে, অথবা হয়তো অ্যান্থনি থেকে যাবেন এখানেই, যেখানে তিনি নিজের ছায়া না, নিজেই আলো। এই গল্প বদলার, এই গল্প ঘুরে দাঁড়ানোর, এই গল্প অ্যান্থনির। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।